আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জালের আবির্ভাব কখন হবে, দাজ্জালের চেহারা আকৃতি কেমন হবে, সে পৃথিবীতে কতদিন ধরে থাকবেন, সে পৃথিবীতে থাকা অবস্থায় কি কি করবেন এবং পরিশেষে জানবো দাজ্জালের হাত থেকে বাঁচার উপায়। বন্ধুরা, আপনাদের কাছে একটা আমাদের ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। দাজ্জাল বের হবে ইহুদিদের মধ্য থেকে। তার অধিকাংশই অনুসারী হবে ইহুদি। তার আবির্ভাবের ব্যাপারে হাদিসে মক্কার পূর্ব দিকে অবস্থিত বর্তমান ইরানের ইহুদি জনবহুল ইস্পাহান শহরের কথা বলা হয়েছে। পৃথিবীর শেষ জামানাতে বর্তমানে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কিয়ামতের ছোট আলামতগুলো প্রায় সবই প্রকাশ পেয়েছে। ধীরে ধীরে বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে। আর বড় আলামতগুলো অন্যতম হলো দাজ্জালের বহিঃপ্রকাশ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সব মিলিয়ে বলা যায় পৃথিবীতে তার প্রকাশ ঘটবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে। ইসরায়েলে বসবাসরত ইস্পাহানি ইহুদিদের মধ্য থেকে তার আবির্ভাব হবে এবং সে দেশের ইহুদিরাই হবে তার মূল অনুসারী। দাজ্জাল দেখতে দানব আকৃতির হবে। তার এক চোখ অন্ধ ও অন্য এক চোখ টেরা হবে। তার এক হাতে জান্নাত ও অন্য এক হাতে জাহান্নামের প্রতিকৃতি থাকবে। দাজ্জালের আকৃতি মানুষের মতোই হবে, তবে তা হবে বৃহৎ আকৃতির। সে মানুষের মতো কথা বলবে। তার ডান চোখ কানা হবে এবং ফলা আঙ্গুরের মতো হবে। দুই চোখের মাঝে অর্থাৎ কপালে কাফির লেখা থাকবে। সে কোকড়ানো চুল বিশিষ্ট যুবক। তার চোখ উপরে ওঠানো থাকবে। তার আকার হবে আবুল উজ্জা ইবনু কাথান নামক জৈনিক ইহুদির মতো। দাজ্জালের উচ্চতা হাদিসের ভাষ্যমতে দাজ্জাল বেটে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, নিশ্চয়ই মাসিহা দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট, মজবুত গড়ন এবং কঠিন আকৃতির দেহ। দাজ্জাল দেখতে খাটো হলেও তার দেহের গড়ন খুব শক্তপোক্ত হবে। দাজ্জালের গায়ের রং লাল বর্ণের হবে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বললেন, সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। তারপর সাহাবীগণ জিজ্ঞেস করলেন, যে দিনটি 1 বছর মতো দীর্ঘ হবে সে দিন কি একদিনের নামাজেই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়তে হবে। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন এক অলৌকিক বিষয় দেখা দেবে যা মানুষ দেশে হারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে পূর্ব ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থান করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আমাদের সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মৃত্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রব বা পূর্ব হিসেবেও দাবি করবে। ঈমানদারদের কাছে এই দাবিটি সুস্পষ্ট দেবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায়, প্রসাব পায়খানা করে, সর্বোপরি সে হবে অন্ধ, যার ভেতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশেষ হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোন সৃষ্টিজীবী তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও ঠিক সেরকম হবে। তিনি আরো বলেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথ ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। মোট কথা, দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে
তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটি সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সেজন্য দাজ্জালে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফির লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত লোক সকল ইমানদার লোকেরাই তা পড়তে সক্ষম হবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজেরই সাহায্য করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমাদের মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে পূর্ব হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানবো। এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক মুমিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জ্বর পদার্থ পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশকে মান্য করবে এবং বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করাতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকেও ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার ঈমান আনয়নের আহ্বান জানাবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতএব একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে মানুষ। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে না। অতএব সেই উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মৃত্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতএব দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করতে থাকো, মেরে পেটে জখম করো। অতএব দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথার করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতএব বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার আরো বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। অতএব তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। অতএব দাজ্জাল তাকে পাকড়াও করে আবারও জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজে সে জবাই করতে ব্যর্থ হবে। অতএব তার হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী মুমিন। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হতে বর্ণিত দাজ্জালের হাদিস থেকে এসেছে, দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। সেই সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দিবে। যারা দাজ্জালের নিকটে যাবে তারা ফিতনায় পড়বে। তাদের অধিকাংশ
মানুষই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষরা তাদের স্ত্রী, মা, বোন ও কন্যা, ফুফুকে এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশ হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা মৃত কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্ব তারা সারা বিশ্ব পরিচালনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরো বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন কাপড়। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তার ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ। তারা সহজে যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেরই সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্বে প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মুকাদ্দিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতএব ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। মুমিন ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতএব মুসলমানরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করে গাছও বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এবং তাকে হত্যা করো। পাথর বা দেওয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতএব মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পেছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না, এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন। তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন। উম্মতের ওপর যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা দিয়েছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে সহজে চিনতে পারে। প্রতিটি বিজ্ঞ মুসলমানের উচিত তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানা, ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায় এবং পান করে। মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে। আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে, যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে। মুমিনের আকীদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখাও সম্ভব নয়, অথচ মৃত্যুক দাজ্জালকে মুমিন কাফেরে সবাই দুনিয়াতে দেখতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে সে নিজেকে ইমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পরে ইমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ইমানদার মনে করবে। অতএব সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে এবং তার অনুসারী হবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে এই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এবং আমাদের সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে একটা আমাদের ছোট্ট অনুরোধ, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট ও সাবস্ক্রাইব থাকলে আমাদের নতুন নতুন ভিডিও
ভিডিও বানাতে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তাই সাবস্ক্রাইব করে কৃপণতা করবেন না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।